আমাদের চ্যানেলের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে ভিডিওটি একটু অন্য রকমের। সকাল সকাল ব্ল্যাক টি দিয়েই শুরু করলাম। তো আজকে ব্ল্যাক টির সঙ্গে ছিল মেরি বিস্কিট। আর এই চাটা খাওয়ার কিছুক্ষণ আগে ওই রাতে ভিজিয়ে রাখা আমন্ড খেয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। তো এর পরপরই রান্নার প্রস্তুতি আমাদের এবং ছোট্ট বেবিদের। তো এটা ছোট্ট বেবিদের খাবার, সেটা হচ্ছে প্রতিদিন বাড়িতে যে সবজিগুলো থাকে সেগুলো অল্প অল্প আমি দেওয়ার চেষ্টা করি। যেহেতু 2 মেয়েই খাই, তো একটু কোয়ান্টিটি বেশি দিয়েই আমি করি। তো আজকে ছিল গাজর, ক্যাপসিকাম, বিনস আর কুমড়ো, পেঁপে। এরপর পরিমাণ মতো মশলা, একটু সর্ষের তেল আর ঘি দিয়ে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। তো এখানে আমাদের যে ভাতটা, সেই ভাতটা মানে অলমোস্ট হয়েই গেছে। এবার নামিয়ে নেব। এই চিংড়ি মাছটা ফোটাতে দিয়েছি, ওটাই নুন হলুদ দিয়ে। আর এই শাকটাকে আমরা ওই সাদা নোটে শাক বলি, যেটা লাল পাওয়া যায়, আর এটা হচ্ছে সবুজ শাকটা। তো এটাতে আলু দেওয়া নেই, শুধুমাত্র রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা রান্না করছি। আর এই যে চিংড়ি মাছটা ফোটাচ্ছিলাম, ওটা দিয়ে একটু ভেজে বেগুন আলু দিয়ে একটা ছোট্ট তরকারি বানাচ্ছি। আর এটা হচ্ছে বিট ভাজি। বিটে কিছু দেওয়া নেই, শুধুমাত্র একটু সর্ষের তেল দিয়ে আর ওটা নুন হলুদ আর জিরা মরিচ দিয়ে একটু হালকা পাতলা আর কি করার চেষ্টা করেছি। এবার খাবারটা পরিবেশন করে নিলাম। দেখো, শাকটাও দেখতে খুব সুন্দর হয়েছে, বিট ভাজিটাও ভালো হয়েছে, আর এইদিকে হচ্ছে বেগুন চিংড়িটা। আর একটু সাজিয়ে গুছিয়ে খেলে আমার মনে হয় দারুণ লাগে, আর বেশ ভরা ভরা ব্যাপারটা থাকে। তো এইভাবে সাজিয়ে নিলাম। আর ওদের যে খাবারটা বানিয়েছি, সেটা সাবরিনকে পেস্ট করতে হবে না, ও তো বড় হয়ে গেছে। আর সারমিন একটু ছোট আছে, ওই জন্য ওটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে দিলে না, ও খেতে ভালো মানে খুব পছন্দ করে। আর যদি আমি হাতে মেখে দিই, ও একটু খেতে পারে না, আর একটু সময় লাগবে ওকে হাতে চটকে খাওয়ানোটা অভ্যাস করাতে। তো সারমিনের জন্য আমি পেস্ট করে নিলাম, আর সাবরিনকে আমি এইটা একটু ওকে মেখে মেখে দিয়ে দেব। এই চামচ দিয়ে দিলাম, ও একাই খেয়ে নিতে পারবে। তো দেখো, ওদের খাবারটা দেখতে ঠিক এইরকম। দেখো, ওই মানে গাঢ়ত্বটা খুব ঘন নয়, আবার খুব পাতলা নয়। একটু নিজেদের দেখে একটা করে নিতে হবে। তো সাবরিনের খাবারটাও একটু মিশিয়ে দিচ্ছি, যাতে সবজি আছে, তো সবজি অ্যাকচুয়ালি একটু মিশিয়ে মিশিয়ে দিলে না খেতেও ভালো লাগে, আর সবজি ব্যাপারটা আর মনে হবে না। বাচ্চারা তো একটু সবজি শুনলেই যেন একটু মনে হয় যে কি একটা খেয়ে ফেলবো, না খাবো না, এরকম একটা ভাবে। তো ওকে একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, আর কিছুটা গোটা গোটা আছে। লাস্টে দেখো কি করছে, বলছে ভালো হয়েছে। ও সবজি ভাত খেতে কিন্তু সত্যিই খুব পছন্দ করে, এটা অনেস্টলি বললাম। তো আর এই যে সারমিনের খাবারটা নিয়ে এসেছি, তো ওকেও খাইয়ে দিচ্ছি। দুজনকে না একসঙ্গেই খাওয়াই এখন। যখন মাছ টাছ থাকে তো একেবারে বেছে রেডি করে দিই সাবরিনকে, আর এইদিকে সারমিনকে খাওয়াই। দুজনে একসঙ্গে খেলে বেশ ভালোও লাগে, আর দুজন দুজনকে দেখে খেয়ে নেয়, চটপট খাওয়াও হয়ে যায়। তো সেই মতোই আর কি খাওয়াচ্ছি। আর সাবরিন লাস্টে কি বলছে আমি ওই যে বিনসগুলো দিয়েছিলাম, বলছে আমি খাবো না। তো এবার আমি বলছি ঠিক আছে, তোমার তাহলে শক্তি কমে যাবে, তুমি তাহলে খেও না। এরকম বলাতে ও লাস্টে বলবে যে ঠিক আছে, আমার শক্তি কমে যাবে না, না আমার শক্তি কমালে চলবে না, বলে ও লাস্টে কিন্তু ওই বিনসটা খেয়েই নেবে। সেটা তোমরা এই ভিডিওর শেষে দেখতে পাবে। আর এখানে দেখো, সারমিন খাচ্ছে। এই ছোট্ট পুচকুটা দিদির দিকে তাকিয়ে তাকিয়েই কিন্তু ম্যাক্সিমাম ডেতে খায়। তো সেই মতোই আর কি খাচ্ছে। আর এরপরেই আসবে সেই ঘটনাটা, যে শক্তি ক্ষয় হয়ে যাবে সবজি না খেলে। তো খেয়েই নিল। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। দুটো বাচ্চা নিয়ে রান্নাবান্না সব মিলিয়ে দৌড়ঝাঁপের মধ্যে দিয়েই যায়। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো।